কংগ্রেসের পক্ষ থেকে আজ আসানসোল শহরকে যানজট মুক্ত করার দাবিতে গির্জা মোড় এলাকায় পথ অবরোধ করা হয়। এখানে কংগ্রেস, ছাত্র পরিষদ, মহিলা কংগ্রেস, সেবা দল সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে কংগ্রেসের কার্যকর্তারা পথ অবরোধ করেন এবং অবিলম্বে শহরকে যানজট মুক্ত করার দাবি জানান। এ বিষয়ে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন যে আসানসোলের যানজট সমস্যার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা দায়ী। তৃণমূল কংগ্রেসের নেতারা ফুটপাতে ব্যবসা করা ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন এবং তাদের কারণেই যানজট সমস্যা হয়। টোটো এবং অটো ইস্যুতে তিনি বলেন যে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকার যুবকদের কর্মসংস্থান দিতে পারেনি, কিন্তু তারা চায় যে যুবকরা টোটো এবং অটো নিয়ে ব্যস্ত থাকুক। কিন্তু এর কারণে আসানসোলে যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে, সেদিকে প্রশাসনের কোনো নজর নেই। তিনি প্রশাসনের উপর আক্রমণ করে বলেন যে এখন প্রশাসনের লোকেরা তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের সাথে যানজট সমস্যা সমাধানের জন্য বৈঠক করছেন, যাদের কারণে যানজট সমস্যা তৈরি হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন যে এভাবে আসানসোল থেকে যানজট সমস্যা দূর হবে না। তিনি টোটো চালকদের রুট দেবার দাবি জানান, যাতে তাদের কর্মসংস্থানে প্রভাব না পড়ে এবং শহরে যানজট সমস্যাও দূর হয়। তিনি বলেন যে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই, তাই তারা আজ রাস্তা অবরোধ করছেন যাতে প্রশাসনের নিদ্রা ভাঙে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। দুর্বিষহ পরিস্থিতি, জাম, এর জন্য দায়ী পুলিশ, তৃণমূল কংগ্রেসের চোর নেতা। আপনারা দেখবেন চারিদিকে আসানসোল শহরকে চারিদিকে এই তৃণমূল নেতাদের মদতে ব্যাঙের ছাতার মতো ফুটপাত দখল হয়েছে। এর জন্য দায়ী কারা? তৃণমূলের চোর, যারা 10 টাকা 5 টাকা প্রতিদিন নেয়। আমরা দীর্ঘদিন ধরে বলছি টোটো অটো এদেরকে নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হোক, এরা নির্দিষ্ট রুটে গাড়ি চালায়। কেন হচ্ছে না? কেন টোটোর নাকি রেজিস্ট্রেশন হলো 5000 টাকা করে সরকারের ঘরে ঢুকলো, কেন টোটোকে রুট দেওয়া হচ্ছে না? কত নাম্বার হয়ে গেছে, হচ্ছে না কেন? কারণ তৃণমূলের নেতাদের মদতে। আপনারা দেখবেন এখানে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, তারপরে কয়েকদিন এই হটন রোড খালি হয়েছিল। আসানসোলের বিধায়ক মন্ত্রী মশাই উনি এখানে হটন এই বাস স্ট্যান্ডের মিটিং থেকে বললেন রোজগার দিতে পারছে না, রোজগার বন্ধ করতে আসছে। তা আপনারা 15 বছরে আসানসোলের বেকার যুবকদেরকে রোজগার দেননি কেন? কেন আসানসোলের বেকার যুবকদেরকে টোটো অটো চালিয়ে খেতে হবে? কেন তারা কোনো কারখানায় চাকরি পাবে না? কেন তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাবে না সুযোগ? কারণ আপনারা কিছু করেননি। আপনারা বেকার যুবকদেরকে টোটো অটো নিয়ে দিশা দেখাচ্ছেন। এরই বিরুদ্ধে আমাদের আওয়াজ। আজকে হসপিটাল যেতে গেলে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, উচ্চ মাধ্যমিক চলছে, তাই আমরা মাইক বাঁধিনি। আর আজকে দেখেছি উচ্চ মাধ্যমিকের কোনো পরীক্ষা নেই, তাই আমরা রাস্তায় আজকে বসেছি। আজকে পরীক্ষা নেই প্রশাসনের ঘুম ভাঙাতে। এই পুলিশ, এই তৃণমূলের চোর যারা ডেলি টাকা তোলে তাদেরকে নিয়ে মিটিংয়ে বসছে। যে চোরগুলো, সেই চোরগুলোকে নিয়ে মিটিংয়ে বসে বলছে জ্যাম ছাড়াবো। এভাবে হয়? একটা নির্দিষ্ট পরিকল্পনা নেই। পুলিশ তো এখানে পা চাটা কুত্তার মতো ভূমিকা, তৃণমূল নেতাদের পা চাটছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ পুইতুন্ডি। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল, বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।